আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত উলামায়ে কেরামগণ নিজ নিজ অভিজ্ঞতার আলোকে এই কথা বলেন যে বিশেষ ৩টি সুন্নত রয়েছে, যেই সুন্নতগুলির উপর যথাযথভাবে আমল করিয়া চলিতে পারিলে অন্যান্য সকল সুন্নতসমূহের উপর আমল করা অতি সহজ হয়ে যায়। বিশেষ ৩টি সুন্নত হলো: ১ নম্বর, সহি শুদ্ধভাবে বেশি বেশি সালামের প্রচার ও প্রসার করা। ঠিক এইভাবে বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উল্লেখ্য যে আসসালামুর শুরুতে যেই হামজা রয়েছে, এই হামজাকে তাহকিক করে মজবুত করে মাখরাজ থেকে উচ্চারণ করা। হামজাকে উচ্চারণ করার সাথে সাথে আসসালামু এর মিমের উপর যেই পেশ রয়েছে, এটাকে এমালা এবং মজহুল করে না পড়ে সহি শুদ্ধভাবে উচ্চারণ করা। যেমন এইভাবে বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ২ নম্বর, প্রত্যেক ভালো কাজ ও ভালো স্থানে ডানকে প্রাধান্য দেয়া এবং প্রত্যেক নিম্নমানের কাজ ও নিম্ন স্থানে বামকে প্রাধান্য দেয়া। যেমন মসজিদে ঢোকা, ঘর বাড়িতে প্রবেশ করা, অন্যান্য সময় যত ভালো কাজ রয়েছে এখানে ডান পায়ে ঢোকা, খানা খাওয়ার সময় ডান হাতে খাওয়া প্রভৃতি কাজের মধ্যে ডানকে প্রাধান্য দেয়া। এবং প্রত্যেক নিম্নমানের কাজ, যেমন ইস্তেঞ্জাখানায় ঢোকা, মসজিদ থেকে বের হওয়া, বাড়িঘর থেকে বের হওয়া এবং অন্যান্য যত কাজ আছে, এই নিম্নমানের কাজগুলোতে বামকে প্রাধান্য দেওয়া। ৩ নম্বর, বেশি বেশি জিকির করা। যেমন উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ এবং সমতল ভূমিতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য কোনো মাসনুন দোয়া পড়িতে থাকা। যাদের বাড়িতে উঠতে অথবা যেতে লিফটের প্রয়োজন হয় অথবা সিঁড়ি ব্যবহার করতে হয়, তারা উপরে উঠতে আল্লাহু আকবার পড়তে পারবেন এবং নিচে নামতে লিফটে হোক বা সিঁড়িতে সুবহানাল্লাহ পড়তে পারবেন। সুন্নতটি সেখানে আদায় করা সম্ভব হবে বলে আশা করি। এবং যখন সমতল ভূমি, মাঠে, ময়দানে বা অন্য কোথাও চলাফেরা করবেন, তখনও লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা অন্য কোনো মাসনুন দোয়া মুখে রাখা, এটাই সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশেষ ৩টি সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে অন্যান্য সুন্নতসমূহকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন।